এই যে ধামটা রয়েছে এই ধামে অনুষ্ঠান কবে শুরু হবে? শুক্রবার শুক্রবার আর শনিবার শুক্রবার শুরু হবে এবং শনিবার শেষ হবে। শেষ হবে। তো ওই যে মহাপ্রভুর প্রসাদ বিতরণ হয় কবে হয় ওটা? শনিবার। শনিবার। জায়গার নাম কি? আলমচাই। আলমচাই। ধামটার নামটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য ধাম। ধাম। নামদাবাসী। আচ্ছা, তোমার নাম কি? আর্য চৌধুরী। এটি হচ্ছে মেন মন্দিরের সামনেকার অংশ, যা দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার করা হচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে তুলসী মঞ্চ, যা পরিষ্কার করার জন্য একজন রয়েছে। মেন মন্দিরে এক কোণে রয়েছেন একটি শিব মন্দির। এইটি হচ্ছে এই শিব মন্দিরটি। এইখানে বিরাজমান করে বাবার লিঙ্গ, অর্থাৎ বাবা ভোলেনাথ। আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের জন্য সব দিকে বাঁশের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা মন্দিরের মেন গেটে রয়েছে দুইটি সিংহবাহিনী, একদিকে ডান দিকে আর অন্যদিকে হচ্ছে বাঁ দিকে। এই দুইটি সিংহবাহিনী রয়েছে গেটের মধ্যে। এইটি হচ্ছে গেট, যে অনুষ্ঠানের সময় যে প্রসাদের আয়োজন করা হয়েছে এই গেট দিয়ে প্রবেশ করা হবে, এবং এইখানে সেই ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়েছে তা এইখানে বসিয়ে খাওয়ানো হবে ভক্তদের। বাঁশের কাজ সম্পন্ন হলেও তা এখনো কাপড়ের কাজ সম্পন্ন হয়নি। দেখতে পেলাম যে মিস্ত্রিরা কাজ সম্পন্ন করার জন্য দ্রুত গতিতে কাজ করছে। ঠিক আছে, যেগুলো ছোলা ছোলা কিসের ছোলা? গাছের ছোলা, ভুট্টার ছোলা। এখানে কি আছে? উৎসব আছে। উৎসব আছে। কবে থেকে? খিচুড়ি কবে খাওয়াবে? 28 তারিখ। 28 তারিখ। এই জায়গার নাম কি? আলমচাই বিদ্যালয়। তো ধাম কোনটা? ধাম কোনটাকে বলে? ধাম এটাকেই বলে। আচ্ছা, তো সবাই একসাথে আমরা খেতে খেতে বলতে নেই, তো আমরা সবাই একসাথে কি বলবো? রাধে রাধে বলো, সবাই বলো রাধে রাধে। ভিডিও করতে করতে দেখতে পেলাম যে ছোট ছোট ভক্তরা আশ্রমের মধ্যে রয়েছে, এবং তারা দেখছি যে বুটের গাছগুলো রয়েছে সেইখানে ছিমড়িগুলো বের করে খাচ্ছে। তাদের সাথে কিছু কথোপকথন করার পরে তারা বললো যে আমার বাড়ি ওইদিকে, এ বলছে আমার বাড়ি এইদিকে, এ বলছে ওই। দেখতে পেলাম যে একবারে এতটা নিয়ে এসে ছিমড়ি যে বসে বসে খাওয়ার জন্য। তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এই যে ছোট ভক্তটি আমাকে দেখিয়ে দিচ্ছে কোন দিকে রান্না হবে, কোন দিকে খাওয়া দাওয়া হবে, কোন দিকে মন্দির রয়েছে। এইটা এই বলছে এটা মন্দিরের চূড়া। তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ এই মন্দিরের ভিতরেই রয়েছে প্রভুর বাসস্থান। তো ভক্তদের সাথে গল্প করতে করতে একজন বলে উঠলো যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি জয়কৃষ্ণপুর ঘোষপাড়া, রেল লাইনের ওই পারে। এই যে এই গেটের সৌন্দর্য দেখে মনে হচ্ছে ভগবান বিশ্বকর্মা স্বয়ং তিনি এই কাজটি করে দিয়ে গেছেন। এটি হচ্ছে মন্দিরের প্রবেশ গেট বা চত্বর। আমরা দেখতে পাচ্ছি যে উপরে প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, যেহেতু হাজার হাজার ভক্তের আগমন, সেহেতু জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এইখানে।